আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওতে আপনাদের মূলত যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে কিভাবে আমরা ফেসটা রিমুভ করে অন্য একটা ফেস সে ফেসের উপর বসাতে পারি। তো আজকে যেমন দেখেন যে এই ফেসটা মানে এই মানুষটার ফেস আর এই মানুষটার ফেস আমরা হচ্ছে চেঞ্জ করব। ধরেন এই ফেসটা থেকে আমরা এই ফেসটা লাগাবো, এই ফেসটা থেকে আমরা এই ফেসটা লাগাবো। তো এটা করতে গেলে আমাদের মূলত যে কাজটা করা লাগবে, যেমন এটাই আগে দেখেন, তার আগে আপনাকে আরেকটা জিনিস দেখাই। যেমন এটা হচ্ছে আপনার অরিজিনাল আর এটা কি ডুপ্লিকেট, মানে এটা হচ্ছে আপনার হচ্ছে মূলত একজনের ফেস কপি করে এটা লাগানো হয়েছে আর কি। তো এরকম যদি আপনারা করতে চান, তো সেক্ষেত্রে মূলত আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মূলত গুগল থেকে হোক বা আপনাদের পার্সোনাল ছবি থেকে হোক, যদি আপনারা এমন করতে চান তাহলে পর আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত আমি আজকে কিছু ছবি ডাউনলোড করে কাজ করি। হ্যাঁ, তো এখানে আমি পিকজেল লিখলাম, বা আপনারা আমাদের যে কোনো ইয়ে থেকে সার্চ করতে পারেন। তো পিকজেল লেখার পরে আমাদের ফ্রি পিকজেল এখানে টিপ দিবেন। তো এখানে দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এখানে দিই, যদি হচ্ছে ম্যান ফেস, ম্যান ফেস। তো ম্যান ফেস দেওয়ার পরে আমরা যদি ইন্টার করি, তাহলে এখানে আমাদের সামনে কিছু পেজ আসবে। মানে কি পেজে আসার পর এখানে কিছু ছবি আছে। তা যেমন সাপোজ আমি এই মানুষটাই হচ্ছে, ধরেন আমি হচ্ছে ইয়ে করলাম, এই মানুষটার ছবি আমি ডাউনলোড করি। তো এইটা ডাউনলোড করার পরে ধরেন তারপর হচ্ছে যে এইটাই ডাউনলোড করি। হ্যাঁ, তো এটা ডাউনলোড করার পরে তো আমাদের দুইটা ছবি ডাউনলোড হয়ে গেছে। তো দুইটা ছবি ডাউনলোড হওয়া যাওয়ার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে, তা আমরা হচ্ছে ফটোশপে ক্লিক করি। তো ফটোশপটা কিছুক্ষণের মধ্যেই ওপেন হবে, তো আপনারা একটু অপেক্ষা করুন। তো ফটোশপে চলে এসছে। তো ফটোশপে আসার পরে আমরা যেহেতু ব্যক্তি নিয়ে কাজ করব, বা ব্যক্তির পেছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, বা আমরা হচ্ছে যেহেতু একটা ব্যক্তির ফেস থেকে আরেকটা ব্যক্তির ফেস রিমুভ করে ফেস বসাবো, তো সেক্ষেত্রে আমাদের কোনো পেজ নেওয়ার প্রয়োজন নাই, কোনো পেজ নেওয়ার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমাদের সরাসরি ফটোশপে যেতে হবে। তো সরাসরি ফটোশপে যেতে হলে আপনারা মূলত সরাসরি ফটোশপে ক্লিক করবেন। তো ফটোশপে ক্লিক করার পরে আমরা হচ্ছে ভিতরে চলে এসেছি ফটোশপে। তো ফটোশপের ভিতরে আসার পরে আমরা যেই দুইটা ছবি ডাউনলোড করছি, তো সেখানে ডাউনলোড থেকে আমাদের ফটোশপে আনতে হবে। তো আনতে হলে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আমাদের ওপেনে ক্লিক করতে হবে। তো ওপেনে ক্লিক করার পরে এই যে এই ফেসটা নিয়েছিলাম, মানে এই ছবিটা নিয়েছিলাম, আর এখান থেকে এই ছবিটা নিয়েছিলাম। তো আমরা চাচ্ছি যে এই ব্যক্তির ফেসটা আমরা হচ্ছে এই ব্যক্তির ফেসে আমরা লাগাবো। তো এটাও সম্ভব। তো লাগাতে হলে মূলত আমরা যে কোনো একটা সিলেকশন টুলের মাধ্যমে আমরা হচ্ছে এই ফেসটা ক্রপ করব, ফেসটা কপি করে আমরা হচ্ছে এখানে বসাবো। তো ফেসটা কপি করার ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সিলেকশন টুলের মাধ্যমেই আপনারা কাজটা করতে পারবেন। তো আমি হচ্ছে মূলত সিলেকশন টুল হিসাবে আমি লেসো টুলটা বেছে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনারা এটা করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে এই ব্যক্তির ফেসটা আমি এখান থেকে নিয়ে আমি হচ্ছে এর সাথে লাগাই দিয়ে এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে, কারণ এটা হবে না, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের হচ্ছে কি করতে হবে, আর একটা কপি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কপি করতে হলে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে এইটা টাইনে এই যেখানে যে হচ্ছে যেই প্লাস আইকন আছে না, প্লাস আইকনের উপর ছেড়ে দিলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কপি হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড একটা কপি হয়ে যাওয়ার পরে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটা কপি করছি, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা বন্ধ করে দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিলাম, মেন ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দেওয়ার পরে এইবার যদি হচ্ছে আমরা যদি মূলত লেসো টুল হোক বা যে কোনো সিলেকশন টুলের মাধ্যমে যদি হচ্ছে ব্যক্তির ফেসটা আমরা কপি করি, তাহলে কি আমাদের হচ্ছে এবার কপি হবে। তো কপি হওয়ার পর আমরা হচ্ছে সিলেকশন টুল হিসাবে লেসো টুলটা আমি মূলত বেছে নিচ্ছি। আপনারা যে কোনো সিলেকশন টুল বেছে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে শুরু করে এখান থেকে সরি, একটু ভুল হয়ে গেছে। তো এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে আমরা আমাদের মতো ফেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা, তো এরকম কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে এখানে কপি অপশন আছে।
তো এখানে আমরা এই ব্যক্তির ফেসটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড থেকে কি আমরা আরেকটা কপি করব। তো এখানে আরেকটা কপি করে নিলাম। তো করে নেওয়ার পরে এখানেও সেম মেন ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিব। তো মেন ব্যাকগ্রাউন্ড দুটোকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে আমাদের এই জায়গাটায় কি যে ব্যক্তিটা ফেসটা কপি করছি সেটা হচ্ছে আমরা এখানে পাস্ট করে দিব। ঠিক আছে, তো কন্ট্রোল ভি দিলে পারি কি এখানে পাস্ট হয়ে যাবে ব্যক্তির ফেসটা। তো এখানে পাস্ট হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ব্যক্তির চোখে চোখ, মুখে মুখ ঠিকঠাকভাবে বসাবো। তো এখানে তার একটা সিলেকশন আনতে হবে। সিলেকশন বলতে একটা ক্রুপ চিহ্ন আনতে হবে। তো ক্রুপ চিহ্ন আনতে গেলে আমাদের মূলত যে কাজটা করা লাগবে, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে ফেসের উপরে একটা সিলেকশন আসছে। তো এটা হচ্ছে আমরা ঠিকঠাকভাবে ব্যক্তির ফেসে ফেস, মুখে মুখ ঠিকঠাকভাবে বসাই দিব। তো এটা বসাতে গেলে আমাদের মূলত যে কাজটা করা লাগবে, আমাদের হচ্ছে এটার অপাসিটি একটু কমায় দিতে হবে যাতে ঠিকঠাকভাবে চোখে চোখ, মুখে মুখ ঠিকঠাকভাবে বসে দেওয়া যায়। তো দেখুন এটা কিভাবে করতে হয়। তো এটা করতে গেলে পরে হচ্ছে আমাদের অবশ্যই ঠিকঠাকভাবে চোখে চোখটা বসাতে হবে। আর হচ্ছে এটা আরেকটু করতে হবে, চোখে চোখটা ঠিকভাবে বসছে। আর আমরা তারপরে যদি হচ্ছে এরকম করে টান দিই তাহলে পারে কি আমাদের হচ্ছে দুই দিক পানে চলে আসছে। তো আমাদের হচ্ছে চোখে চোখটা ঠিকঠাকভাবে বসানো হয়েছে। আচ্ছা, তাহলে পারে হচ্ছে আমরা যদি এই সিলেকশনটা যদি আমরা নিচে টানতে চাই তাহলে পারে হচ্ছে আপনার এইভাবে টানলে পারে চারিকোণ থেকে কি আপনাদের সিলেকশনটা হচ্ছে বাড়বে। তো আমরা যদি হচ্ছে কন্ট্রোল টিপে যদি হচ্ছে এটা নিচ পানে টান দিই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে মুখে মুখটা বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ, মুখে মুখটা বসিয়ে দিলাম। মুখে মুখটা বসিয়ে দেওয়ার পরে আমাদের মুখে মুখটা বসাই দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আর একটু করে দিলাম। আচ্ছা, তো আর একটু করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা হচ্ছে কন্ট্রোল টিপে আরেকটু অপটিমাইজ করে নিই। এই জায়গা থেকেও কি আরেকটু অপটিমাইজ করে নিই। তো আরেকটু অপটিমাইজ করার পরে আমাদের যেহেতু ফেসটা বসানো হয়ে গেছে, তো আমরা একটুখানি দেখি আসলে কেমন কি হলো। আচ্ছা, তো আমাদের মূলত তারপরে হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে আপনারা কন্ট্রোল দিয়ে এই ছবির উপর যেটা আছে না মেন লেয়ারটা, এই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তো এই লেয়ারের উপর একটা ক্লিক করার পরে আমাদের হচ্ছে সিলেক্ট অপশনে যেতে হবে। সিলেক্ট অপশনে যাওয়ার পরে মডিফাই যেতে হবে। মডিফাই যাওয়ার পরে কন্ট্রাক্টে যেতে হবে। কন্ট্রাক্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিলেকশনটা যতটুকু পারেন আপনারা বাড়াই দিবেন যাতে সিলেকশনটা মানে যাতে ফেসটার উপরে আসে। তো আমরা এখান থেকে 6 অথবা 7 আমরা দিয়ে নিলাম, বা আপনারা চাইলে একটু বেশি দিয়েও করতে পারেন যদি আপনাদের যতটুকু সুবিধা হয়। তা আমি এখানে 7 দিলাম। তো 7 দেওয়ার পরে আমাদের মূলত সিলেকশনটা কি একটু উপর পানে উঠছে, দেখছেন একটুখানি উপর পানে উঠছে। তো একটুখানি উপর পানে ওঠার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে, তো তারপরে হচ্ছে আমরা এখানে যেহেতু এটা সিলেকশন অবস্থায় আছে, তো এখানে সিলেকশন অবস্থায় থাকার পরে আমাদের হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে, যে ব্যক্তির যে মেন ফেসটা আছে ওটা আমরা রিমুভ করে দেবো। তো রিমুভ করতে গেলে সিম্পলি ফেসের উপর একটা ক্লিক, আর কিবোর্ড থেকে আপনারা ডিলিট টিপতে পারেন। তো ডিলিট টিপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা সাদা মতো একটু ব্যাকগ্রাউন্ড টাইপের চলে এসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড মতো চলে এসছে। তো কারণ এটা আসার কারণ হচ্ছে লেয়ার 1-এ যাবেন। লেয়ার 1-এ যাওয়ার পরে আপনাদের এটা অপাসিটি কমানো আছে, তো এটার অপাসিটিটা আপনারা পুরোটাই বাড়াই দিবেন। তো অপাসিটি পুরোটা বাড়াই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে এটা ঠিকঠাকভাবে এসেছে। তো এটা ঠিকঠাকভাবে আসার পরে আমাদের মূলত কী কাজটা করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কপি আর লেয়ার দুটো একসাথে সিলেক্ট করবেন। তো দুটো একসাথে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল টিপে সিলেক্ট করবেন। কন্ট্রোল টিপে এই লেয়ার 1 আর কন্ট্রোল টিপে লেয়ার কপি, ব্যাকগ্রাউন্ড কপিটা একসাথে করবেন। একসাথে কপি করার পরে আপনারা হচ্ছে মূলত এডিট অপশনে যাবেন। তো এডিট অপশনে যাওয়ার পরে অটো ব্লেন্ড লেয়ার পর এখানে প্যানোরামা আছে, তা আপনারা হচ্ছে স্টক ইমেজে টিপ দেবেন। তো স্টক ইমেজে টিপ দেওয়ার পরে আপনাদের এটা অটো ব্লেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ব্যক্তির ফেসে ফেস, মুখে মুখ ঠিকঠাকভাবে লেগে গেছে। তো এইভাবে চাইলে হচ্ছে কি আপনারা যে কোনো ব্যক্তির ফেস আপনারা রিমুভ করতে পারবেন। তো
তো দেখা যাচ্ছে, তো প্রথম ফেজটা ছিল হচ্ছে এই ব্যক্তির ফেজটাই মূলত কপি করে করা হয়েছে। তো আমাদের হচ্ছে মেন ব্যক্তির ফেজটা ছিল হচ্ছে আমাদের এইটা, তারপরে ফটোশপ থেকে করার পরে হয়ে গেছে এরকম। হ্যাঁ, তো আপনারা চাইলে এরকমভাবে কি আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।